আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়া এর উপরে ক্লাস করে করে আজকে 20 নম্বর ক্লাস পর্যন্ত এসে পৌঁছলাম, আলহামদুলিল্লাহ। তো আমাদের আর হয়তোবা 1-2টা ক্লাস হবে, তারপর আল আকিদাতুল ওয়াসিতিয়া এর মূল যে মুতুন আছে এই মুতুনের উপরের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। তো আমরা গতকালকে 19তম ক্লাসে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের কি করণীয় আছে এটা নিয়ে পড়াশোনা করেছিলাম। তো এই অধ্যায়ের অংশ হিসেবে আজকে ওই সংশ্লিষ্ট আরও কিছু কথা আছে। এটা হচ্ছে আহলে বাইত সম্পর্কে আমাদের করণীয়। কি সম্পর্কে? আহলে বাইত বলতে নবীর পরিবারকে বুঝায়। আহলে বাইত বলতে কাদের বুঝায়? নবীর পরিবার, তার স্ত্রী, সন্তানাদি, এদেরকে বুঝায়। তো এদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কেমন ধারণা পোষণ করে, কেমন আকীদা পোষণ করে, এই বিষয়গুলো আমরা আজকে জানব ইনশাআল্লাহ। এবার দেখো, وَيُحِبُّونَ أَهْلَ بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيَتَوَلَّوْنَهُمْ। আর ইউহিব্বুনা, তারা ভালোবাসে। এই তারা বলতে কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোকজন। তারা বলতে কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোকজন। আমরা যে বিশুদ্ধ আকীদা অনুসরণ করি, এই বিশুদ্ধ আকীদা অনুসরণের লোকজন যারা এই আকীদা অনুসরণ করে, তারা কি করে? ইউহিব্বুনা আহলা বাইতে রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের পরিবারের লোকজনকে ভালোবাসে, মহব্বত করে। ওয়ায়াতাওয়াল্লাউনাহুম, এবং তাদের সাথে বন্ধুত্ব, সুসম্পর্ক বজায় রাখে। ওয়াহফাজুনা ফীহিম ওয়াসিয়াতা রাসূলিল্লাহ হাইসু ক্বালা ইয়াউমা গাদিরে খুম্মিন। ইয়াউমা গাদিরে খুম্মিন, এটা জুহফার কাছে গাদিরে খুম, মক্কা মদিনার রাস্তার মধ্যে এটা পাওয়া যায়। 28 জিলহজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ যখন করেছিলেন, সেখানে অবস্থান করে একটা ভাষণ দিয়েছিলেন। ওই দিনে তিনি তার পরিবার সম্পর্কে তার ভাষণে বক্তব্য দিয়েছিলেন, কথা বলেছিলেন। সেই কথাটা এখানে উনি উল্লেখ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহা ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহা ফি আহলি বাইতি। আমি আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা আল্লাহকে স্মরণ করে আমার পরিবারের ব্যাপারে সচেতন থাকবে, আমার পরিবারের সম্মান ইজ্জত বজায় রেখে চলবে। এরপর বলছেন, ওয়াকালা আয়দান লিল আব্বাস আম্মিহি, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াকাদ শাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন কোন সময়? ওয়াকাদ শাকা ইলাইহি আন্না বাউদা কুরাইশিন ইয়াজফু বনি হাশিম ফাকাল। কিছু কুরাইশের কিছু লোক বনি হাশিমকে অপছন্দ করত, তাদের ব্যাপারে মানে অনেক বিরূপ মন্তব্য করত। এই অভিযোগ যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন, তখন ফাকালা, তিনি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনুনা হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, তারা পূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর জন্য এবং আমার আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে বনি হাশিমকে ভালো না বাসবে। এখানে দেখা গেছে যে কুরাইশের কিছু লোক বনি হাশিমকে অপছন্দ করত। আর বনি হাশিমের বংশের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে কুরাইশ, তারপরে কুরাইশ থেকে যে শাখা বনি হাশিম হয়েছে, ওই বনি হাশিমের বংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল। তখন তিনি বলেছেন যে কুরাইশদের যারা এটা করে, তারা আল্লাহর জন্য আর আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণে এই বনি হাশিমের সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক বা ভালোবাসা না দিলে তারা পূর্ণ মুমিন হতে পারবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধারাটা একটু উল্লেখ করেছেন যে তিনি কোন কোন গোত্রের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন। ওয়াকালা, তিনি বললেন, ইন্নাল্লাহ আস্তাফা বানি ইসমাইল, আল্লাহ প্রথমে ইসমাইলের বংশধরকে নির্বাচিত করলেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এর থেকে 2টা ধারা চলে গেছে। একটা ধারা চলে গেছে ইসহাক আলাইহিস সালাম থেকে,
বানি ইসরাইলের সকল নবী ওই ধারা থেকে আসছেন, ওই বংশ থেকে, ইসহাকের বংশ থেকে। আর আরেকটা ধারা আসছে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এই বংশে কোনো নবী ছিলেন না আগে, একদম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে। এই তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নির্বাচন করলেন ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের, বানি ইসমাইলকে। ওয়াস্তাফা মিন বানি ইসমাইল কেনানা, আর এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে নির্বাচন করলেন কাদেরকে? কেনানা সম্প্রদায়কে। ওয়াস্তাফা মিন কেনানা কুরাইশান, আর এই কেনানা সম্প্রদায়ের পরবর্তী প্রজন্ম নির্বাচন করলেন কুরাইশকে। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশেম, আর এই কুরাইশ থেকে নির্বাচন করলেন বনি হাশেমকে। ওয়াস্তাফানি মিন বানি হাশিম, আর আমাকে নির্বাচন করলেন বনি হাশিম থেকে। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ধারা, যে তিনি আসছেন বনি হাশিম থেকে, বনি হাশিম কুরাইশ থেকে, কুরাইশ কেনানা থেকে, কেনানা আসছে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এইভাবে তিনি তার আগমনের ধারাটা একটু বলে দিলেন। তো সব শেষে তিনি আসছেন বনি হাশিম থেকে। তাই বনি হাশিমের পরিবারের সাথে বা বনি হাশিমের সাথে ভালো ব্যবহার করা এটা সকলের দায়িত্ব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এরপরে দেখো, ওয়ায়াতাওয়াল্লাউনা আজওয়াজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা বন্ধুত্ব রাখে, ভালোবাসা পোষণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে। ইয়াতাওয়াল্লাউনার ফাইলও এখানে উজ্জ আছে। এরা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন নবীর পরিবারের ব্যাপারে কি করে? তাদেরকে ভালোবাসে, তাদের সাথে বন্ধুত্ব রাখে। উম্মাহাতিল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের মাতা। মুমিনদের কি মাতা? এর দলিল জানো? সূরা আহজাবের 6 নম্বর আয়াত। কোন সূরার কত? সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুখস্থ করছো? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর সকল স্ত্রী সকল মুমিনদের মা। সকল মুমিনদের কি মা? অর্থাৎ তারা এমন সম্মানী হয়ে গেছেন যে মায়ের যে সম্মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও সকল মুমিনদের কাছে মায়ের সম্মানে। এটা বিভিন্ন দিক থেকে, সাধারণভাবে তাদেরকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এবং বিবাহ করার ক্ষেত্রে। মায়ের সাথে যেমন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বলা আছে না, মাদেরকে বিয়ে করা যাবে না, প্রথম সারিতেই মা। তো অনুরূপভাবে নবীর স্ত্রীদেরকেও নবীর ইন্তেকালের পর কেউ বিয়ে করতে পারবে না, তাদের সম্মান আলাদা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তারা মায়ের সম্মানে আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোকজন এই বিশ্বাস আকীদা পোষণ করে। বিশেষ করে খুসুসান খাদিজাতা উম্মা আকসারে আউলাদিহি, নবীর যত স্ত্রী আছেন এর মধ্যে বিশেষভাবে দুইজনের নাম এখানে উল্লেখ করেছেন। যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। কততম স্ত্রী? প্রথম স্ত্রী। আর তিনি ছিলেন তার অধিকাংশ সন্তানের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ওয়া আউওয়ালা মান আমানা বিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম পেয়েছেন, ওহী পেয়েছেন, এটার উপরে সর্বপ্রথম কে ঈমান এনেছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন। ওয়া আদাদাহু আলা আমরিহি, আর এই নবীর দাওয়াতে, নবীর ইসলাম প্রচারে তিনি সর্বপ্রথম তাকে সাহায্য সহযোগিতা করেছেন। ওই যে আল্লাহ নবী ওহী পাওয়ার পরে জ্বর হয়ে আসছিল, তিনি আয়েশা বললেন জাম্মিলুনি দাসিরুনি, আমাকে কম্বল জড়াও, কাপড় জড়াও। তখন তিনি ভয় পাচ্ছিলেন। তখন এই কঠিন মুহূর্তে একজন বুদ্ধিমান স্ত্রী থাকলে যা হয়, স্বামী যখন কঠিন বিপদে পড়ে তখন বুদ্ধিমান স্ত্রী হাহুতাশ করে না এবং স্বামীকে আরো উৎসাহ দেয়। তখন ওই যে তোমরা বুখারীর পড়ার সময় 3 নম্বর হাদিসে লম্বা বাবু বদইল ওয়াহি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখারীর প্রথম অধ্যায়টাই হচ্ছে নিয়তের হাদিসের পরেই ওহির সূচনা কিভাবে হয়েছিল, এটা বুখারী পড়ার সময় তোমরা এটা পাওয়া যাবা। তো ওখানে 3 নম্বর হাদিসে বিস্তারিত লম্বা ঘটনা আসছে। তো ওইখানে একটা বাক্য বলা হয়েছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে বললেন আয়েশা যে আমার তো ভয় হচ্ছে, আমি এখন কি করব। তখন তিনি এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে সাহস দিয়ে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, সাবধান, কখনোই হবে না এটা, আল্লাহর কসম আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ, কত বড় সাহস দিলেন। কারণ তিনি বলছিলেন যে আপনি তো দরিদ্র মানুষের সেবা করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, হ্যাঁ, যারা সমাজের বিপদে থাকে তাদের সহযোগিতা করেন, এই ধরনের সমাজ সেবার কাজ করেন, মানুষের উপকার করেন, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কারো কোনো ক্ষতি করেন না, হ্যাঁ, শুধু মানুষের কল্যাণের চিন্তা করেন। এই ধরনের একজন মানুষকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন এটা মেনে নেওয়া যায় না। এইভাবে তাকে সাহস দিলেন। এই কথাটাই তিনি এখানে বলেছেন যে তিনি হচ্ছেন আউয়ালা মান আমানা বিহি ওয়া আদাদাহু আলা আমরিহি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন এক মহিয়সী নারী যে তিনি সর্বপ্রথম মুসলিম মহিলা এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতের কাজে প্রথম সাহায্যকারী। পরে তো অনেক তৈরি হয়েছেন, পরবর্তীতে অন্যান্য সাহাবারা ঈমান এনেছেন, কিন্তু কঠিন বিপদের মুহূর্তে প্রথম সাহসটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে দিয়েছিলেন। ওয়াকানা লাহা মিনহু আল মানজিলাতুল উলিয়া, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অবস্থান ছিল নবীর কাছে অনেক বেশি। তিনি একদিকে বয়স্ক ছিলেন, বয়স বেশি ছিল, আরেকদিকে বুদ্ধিমতী ছিলেন, আরেকদিকে তার অনেক সহায় সম্পদও ছিল, তার সামাজিক একটা অবস্থান ছিল। এই সব কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তার একটা ভালো অবস্থান ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি সহযোগিতা করতে পেরেছিলেন। এরপরে আরেকজন স্ত্রীর কথা এসেছে, ওয়াস সিদ্দিকাতা বিনতে সিদ্দিকি, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা। বুঝছো এবার? সিদ্দিকের মেয়ে সিদ্দিকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সিদ্দিক, আর তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন সিদ্দিকা। এই বলছে ওয়াস সিদ্দিকাতা বিনতে আস সিদ্দিক, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাতী ক্বালা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলু আয়েশাতা আলান নিসা কাফাদলিস সারিদি আলা সাইরিত তুআম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সম্মান বুঝাতে যেয়ে তিনি বলছেন, সারিদ যেমন সকল খাদ্যের উপরে সম্মানজনক, অর্থাৎ সকল খাদ্যের উপরে সারিদ তাদের একটা বিশেষ খাবার, যেটা তারা সবাই মহব্বত করত, পছন্দ করত এবং তার একটা বিশেষ সম্মান দিত। তো ওই সারিদ খাদ্য যেমন অন্যান্য খাদ্যের উপর সম্মানী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যান্য নারীদের উপরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওইভাবে সম্মানী। তো এখানে আমরা দেখলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিশেষভাবে কথাটা আসলো, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাটা আসলো। আরও অন্যান্য নবীর যত স্ত্রী ছিলেন, তার পরিবারের লোকজন ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন তাদের সাথে মহব্বত রাখে এবং তাদের প্রতি বন্ধুত্ব এবং সুসম্পর্ক বজায় রাখে। এখানে ওই যে একটা কথা রয়ে গেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলা হলো তিনি হচ্ছেন উম্মু আকসারে আউলাদিহি, নবীর সন্তানদের মধ্যে অধিক সন্তানের মা বা জননী। এ ব্যাপারে আমরা যেটা জানবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কয়জন বা কারা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে 6 জনের জন্ম হয়েছিল। কয়জন? 6 জন। এর মধ্যে 2 জন ছিলেন ছেলে আর 4 জন ছিলেন মেয়ে। 2 জন ছেলে হচ্ছেন আল কাসিম আর আব্দুল্লাহ, আব্দুল্লাহকে তাইয়িবও বলা হতো। এই 2 জন ছেলের জন্ম হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর 4 জন মেয়ে ছিলেন জাইনাব, উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া। এই 4 জন মেয়েরই জন্ম হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে, তাহলে 6 জন। আর একজন নবীর সন্তান ছিলেন ছেলে সন্তান, যাকে ইব্রাহিম বলা হতো, কিন্তু ইব্রাহিমের জন্ম হয়েছিল অন্য একজনের ঘরে, তার নাম ছিল মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার ঘরে ইব্রাহিমের জন্ম হয়েছিল। আর বাকি 6 সন্তানের সবাই কার ঘরে জন্ম হয়েছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে জন্ম হয়েছিল। এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের লোকজন নবীর পরিবারের ব্যাপারে কি করে? ওয়াতাবাররাউনা মিন তরিকাতির রাওয়াফিদি আল্লাযীনা ইউবগিদুনা আস-সাহাবা ওয়া ইয়াসুব্বুনাহুম। আর
রাওয়াফিজ যারা আছে, শিয়া সম্প্রদায়, রাওয়াফিজি সম্প্রদায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঘৃণা, নবীর সাহাবাদেরকে যারা ঘৃণা করে এবং তাদেরকে গালিগালাজ করে, তাদের থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুক্ত। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন এই রাওয়াফিজদের মতো, শিয়াদের মতো নবীর সাহাবাই কেরামকে, নবীর পরিবারকে মন্দ বলে না, ঘৃণা করে না, গালিগালাজও করে না। ওয়া তরিকাতিন নওয়াসিবিল্লাযিনা ইউযুনা আহলাল বাইতি বিকাউলিন আও আমালিন। নওয়াসিব এখানে আরেক দল কি হয়েছে, নবীর পরিবারকে সম্মান দিতে যাইয়া বাড়াবাড়ি করেছে। এটা আজকের সমাজেও এখনো আমাদের দেশ পর্যন্ত এটা করাইছে। তারা আহলে বাইতের সম্মান দিতে যাইয়া অনেক শিরকিয়া আকীদা, অনেক বেদাতি আমল তারা তৈরি করে উদযাপন করে যাচ্ছে, আর দেখাচ্ছে যে আমরা আহলে বাইতের সম্মান দেই, আমরা সুন্নি অনুসরণ করি, বিভিন্ন ধরনের নাম দিয়া তারা আহলে বাইতের ব্যাপারে সম্মান দেখাইতে যাইয়া এমন অনেক কাজ করে যেটা স্পষ্ট শিরকের মধ্যে পড়ে গেছে এবং স্পষ্ট বেদাতের মধ্যে পড়ে গেছে। এই কথাটার এখানে তিনি উল্লেখ করে বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোকজন মাঝামাঝি, ও যে হুমুল ওয়াস্তু, আগে পড়ছো না যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোকজন হুমুল ওয়াস্তু, তারা আছে মধ্যম পয়েন্টে, না আছে বাড়াবাড়িতে, না আছে ছাড়াছাড়িতে। কাউকে অপমান করার ব্যাপারেও তারা নাই, কাউকে অতিরিক্ত সম্মান দিয়া সাধারণ মানুষকে নবীর স্তরে, নবীদেরকে আল্লাহর স্তরে পৌঁছাইয়া দেওয়ার কামেও তারা নাই, আর যার যে সম্মান আছে সেখান থেকে নিচে নামানোর কাজেও তারা নাই। হুমুল ওয়াস্তু, তারা মধ্যম পয়েন্টে আছে। তো নবীর পরিবারের ব্যাপারে আমরা ঠিক একই কথা পাইলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন নবীর পরিবারকে সম্মান করে, তাদের সাথে বন্ধুত্ব রাখে, তার স্ত্রী সন্তান যারা আছে সবাইকে ভালো জানে, তবে তাদেরকে সম্মান দিতে যাইয়া আবার শিরকি বেদাতি কাজেও তারা লিপ্ত হয় না। কত সুন্দর কথা, ক্লিয়ার না? এই বিষয়গুলি তো জানা দরকার। এই বিষয়গুলো না পড়লে, না বুঝলে দেখা যায় কেউ আছে নবীর পরিবারে কি মানে অপমান করেছে, আবার কেউ নবীর পরিবারের সম্মান দিতে যাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। এই জন্য এই বিষয়গুলি খুবই জরুরি বিষয়। এরপরে দেখো, ওয়ায়ুমসিকুনা আম্মা শাজারা বাইনাস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে যে বিষয়গুলো পরস্পরের মধ্যে সংঘটিত হয়ে গেছে এই ব্যাপারে তারা চুপ থাকে। কেমন থাকে? চুপ থাকে, তারা কোনো মন্তব্য করে না। অর্থাৎ সাহাবাদের মধ্যে মাঝে মধ্যে দুই গ্রুপে কিছু কথা কাটাকাটি হয়েছে, বা দুই গ্রুপে কোনো সময় যুদ্ধ হয়েছে, বা এই ধরনের কিছু ঘটে গেছে, এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? এটার কারণে কি আমরা তাদেরকে ভুল বলবো বা তাদেরকে গালিগালাজ করব? কখনোই না। দেখো কত সুন্দর কথা তিনি বলছেন, ইয়াকুলুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পরস্পর সাহাবায়ে কেরামের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে এই ব্যাপারে তারা বলে, ইন্না হাযিহিল আসার আল মারউইয়াতা ফি মাসাউইহিম, তাদের দুর্নামের ব্যাপারে যে সকল বর্ণনা বর্ণিত আছে, যে সকল আসার, যে সকল ঘটনা, যে সাহাবায়ে কেরাম এরকম এরকম তাদেরকে দুর্নাম করা হয়েছে, এই ব্যাপারে তিনি বলছেন মিনহা মা হুয়া কাযিব, অনেক বিবরণ আছে মিথ্যা কথা। সাহাবায়ে কেরামের দুর্নামের ব্যাপারে অনেক বিবরণ আছে, এগুলা কি কথা? এগুলা মিথ্যা কথা, এগুলার কোনো সত্যতা নাই। আরো কি আছে? ওয়ামিনহা মা কাদ জিদা ফিহি, কিছু আছে একটু কিছু হইলে ওই যে তিলের তাল বানায়, একটা কথা শুনছো না তোমরা? দেখা গেছে যে অল্প একটু গড়ছে, এটারে অনেক মানে আপনার বাড়াইয়া একবারে বড় করে ধরছে। এরকম আছে আমাদের সমাজে কিছু মানুষ, একজন বড়, যত বড় মাপের আলেম হোক, একটা কিছু ভুল করলে এটারে তিলের তাল বানায়া ধরে। এটা ওই আগের যুগ থেকে এই হিংসা বিদ্বেষগুলো, মানুষের প্রতি দুর্নামের চিন্তাধারা কিছু মানুষের সব সময়ই ছিল। তো তারা কি করেছে? তিলের তাল বানাইছে। কাদ জিদা মানে একটু হইলে অনেক কিছু বাড়াইয়া বলছে। ওয়ায়ুনকাসু এবং ওয়ানুকিসা, কোনোটা বাড়ানো হয়েছে, কোনোটা কমানো হয়েছে। ওয়াউইরা আন ওয়াজহিহি, কোনোটা মূল কথা থেকে পরিবর্তন করা হয়েছে। এখানে তিনটা জিনিস বললেন। এই কোনো কিছুর ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়ার জন্য মানুষ এই পদ্ধতিগুলো অবলম্বন করে। যারা তোমার একটা ভালো অবস্থান হয়ে গেছে সমাজে,
তুমি অনেক ভালো ভালো কাজ করতেছো, তোমার পিছে কিছু শত্রু লাগবে যারা এগুলা সহ্য করতে পারবে না, তাদের হয়তো স্বার্থে আঘাত আসবে। তো তারা কি করে, এই সাহাবায়ে কেরামের ব্যাপারেও তাদের সম্মান তো সমস্ত দুনিয়ার মানুষের উপরে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিছে, এই তাদের ব্যাপারে যারা হিংসুক ছিল তারা এই কাজগুলো করেছে। প্রথম কথা হলো মিথ্যা কথা বলবে তোমার দুর্নাম রটাইতে যাইয়া, যেটা সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা করেছে। তারপরে একটু কিছু যদি ভুল পাওয়া যায় এটারে বড় করে মানুষের সামনে তুলে ধরবে। আরেকটা হলো যে একটা ঘটনা ঘটছে একভাবে, এটারে পরিবর্তন কইরা অন্যভাবে উপস্থাপন করেছে। এবার বুঝছো ঘটনা? এটা হলো ওই পৃথিবীর আগে থেকেই সূচনাতে, মানুষ সৃষ্টির সূচনা থেকেও এবং পরবর্তী বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের সূচনা লগ্ন থেকেই এই ধারাগুলো চলে আসছে, যে কাউকে গায়েল করার জন্য, অসম্মান করার জন্য মানুষ এই পদ্ধতিগুলো অবলম্বন করে। একটা কিছু ঘটেনি, বানাইয়া কিছু বলে দিল তার নামে মিথ্যা, আর হয়তো বা সামান্য কিছু একটা সূত্র পেয়েছে, কিছু একটা ঘটেছে, এটারে বড় করে অনেক বড় আকারে বলে দিল। আবার কি করলো, একভাবে ঘটছে ওটারে উল্টাইয়া ঘুরাইয়া পেছাইয়া অন্যভাবে তার দুর্নাম করতে যেয়ে অনেক কিছু বলে দিল। এই কাজগুলো মানুষ করে। তো তিনি বললেন সাহাবায়ে কেরামের পরস্পরের মধ্যে যে বিষয়গুলো ঘটেছিল এগুলা মানুষ যেভাবে বর্ণনা করেছে, কেউ মিথ্যা বলেছে, কেউ বাড়াইছে, কেউ পরিবর্তন করছে। ওয়া আম্মাতুস সাহিহে মিনহু হুম ফিহি মাজুরুন, তবে বিশুদ্ধভাবে সাহাবায়ে কেরামের পরস্পরে যেটা ঘটেছে এই ব্যাপারে তারা উজর প্রাপ্ত। কেন? ইম্মা মুস্তাহিদুনা মুসিবুন, তারা ইস্তিহাদগত কারণে তাদের হয়তো বা ভুল হয়েছে অথবা শুদ্ধ হয়েছে। কেউ এটা তার অবস্থানকে সত্য মনে করেছেন, তাই অন্য সাহাবার ব্যাপারে তিনি হয়তো বা লড়েছেন অথবা বিপরীত কথা বলেছেন, তিনি মনে করেছেন আমি সঠিক, আমার ভাই ভুল বুঝতেছেন। তো তারা হয়তো ইস্তিহাদ করেছেন, সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন। ওয়া ইম্মা মুস্তাহিদুনা মুখতিউনা, আর অথবা তারা ইস্তেহাদ করেছেন, ইস্তেহাদে ভুল হয়েছে। তাহলে ইস্তেহাদে ভুল হইলে এক নেকি পাইছেন, আর ইস্তেহাদে ভুল হইলে ডাবল নেকি পাইছেন। অতএব তাদের এই পরস্পরের কোনো মনোমালিন্য, কোনো কথাবার্তা নিয়ে আমরা কোনো ট্রোল করতে যাব না। এই দেখো অমুক সাহাবির বিরুদ্ধে লেগে গেছে, অমুকের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে, এইগুলা বলে তাদেরকে ছোট করার কোনো সুযোগ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন এরকম করে না। তাহলে যেটা ঘটেছে এটা ইস্তেহাদের কারণে কারো ভুল হয়ে গেলেও তারা মনে করেছেন তারা হকের পক্ষে আছেন, তারা ইসলামের পক্ষে আছেন, এই জন্য ইস্তেহাদগত ভুলের কারণেও মানুষ ভুল হইলেও একটা নেকি পায়, আর যদি ইস্তেহাদ শুদ্ধ হয় তাহলে তো ডাবল নেকি পায়। এরপরে ওয়াহুম মা যালিকা লা ইয়াতাকিদুনা আন্না কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবা মাসুমুনা আন কাবাইরিল ইসমি ওয়া সাগাইরিহি। তারপরেও আমাদের সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এত সুন্দর আকীদা, বিশ্বাস থাকার পরেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকজন সাহাবায়ে কেরামকে একেবারেই যে মাসুম, তারা কোনো কাবিরা গুনাহ করেনি বা হইতেই পারে না, বা কোনো সাগিরা গুনাহ তাদের দ্বারা হইতেই পারে না, এমনটা মনে করে না। তারাও মানুষ ছিলেন, মানবীয় বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, সেই হিসাবে তাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। কিন্তু এই গুনার কারণে তাদের সম্মান কমে যায়নি, কারণ তাদের এই গুনার কাটিয়ে উঠার, তাদের সম্মান ধরে রাখার আরো অনেক মাধ্যম আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। পরে বলছেন তাজুজু আলাইহিমুয যুনুবু ফিল জুমলা, গুনাহ মোটামুটি তাদের ধারাও হওয়া জায়েজ এবং সম্ভব। কিন্তু এরপরে তিনি কি বলছেন দেখো, ওয়ালাহুম মিনাস সাওয়াবিকি ওয়াল ফাদাইলি মা ইউজিবু মাগফিরাতান মা ইয়াসদুরু মিনহুম ইন সাদারা, যদি তাদের থেকে কোনো সময় কোনো গুনাহ খাতা প্রকাশিত হয়েও যায়, তারপরেও তাদের এমন মর্যাদা, এমন ফজিলত, এমন তাদের কাজকর্ম রয়ে গেছে যার মাধ্যমে ইউজিবুল মাগফিরাত, অর্থাৎ ক্ষমা হওয়াকে লাজিম করে দেয়। সুবহানাল্লাহ, যে এই ভুল হয়ে গেলে ক্ষমা হয়েই যাবে, এই ধরনের তারা অবস্থানে ছিলেন। হাত্তা ইন্নাহু ইউগফারু লাহুম মিনাস সাইয়্যাত মা লা ইউগফারু লিমান বাদাহুম,
সাহাবাই কেরামের গুনাহ আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন, অনেক মাধ্যম গুনাহ মাফ হওয়ার তাদের হাতে ছিল, অন্যদের ক্ষেত্রে ওইভাবে নাই। লিআন্না লাহুম মিনাল হাসানাতিল্লাতি তামহুস সাইয়্যাতি মা লাইসা লিমান বাদাহুম, কারণ তাদের এমন অনেক নেকি ছিল। ওই যে একটা হাদিসে আছে না, যে যখন তুমি একটা গুনাহ করো তখন পাশাপাশি একটা নেকি করো, তাহলে ওই নেকিটা গুনাহটাকে কি করে দেয়? মিটিয়ে দেয়, মুছে দেয়। তো এটা আমাদের ক্ষেত্রে সহজে হয় না। আমরা গুনাহ করি কিন্তু গুনাহ মিটানোর ধান্দায় থাকি কম। কিন্তু সাহাবাই কেরামের এমন অনেক নেক আমল ছিল, তাদের দ্বারা গুনাহ হয়ে গেলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। ওয়াকাদ সাবাতা বিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম খায়রুল কুরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিশ্চিত করেছেন, এটা তার থেকে বর্ণিত আছে যে তারা হচ্ছে উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্প্রদায়। কোন সম্প্রদায়? খায়রুল কুরুন, নবীদের পরে বা আমাদের নবীর ইন্তেকালের পর নবীর যুগ যেটা, সেটাই হচ্ছে খায়রুল কুরুন। নবীর যুগে কারা ছিলেন? সাহাবীরা ছিলেন। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। তো এই জন্য নবী এটা নিশ্চিত করেছেন যে এরা শ্রেষ্ঠ সম্প্রদায়। ওয়া আন্নাল মুদ্দামিন আহাদিহিম ইন তাসাদ্দাকা বিহি কানা আফদালু মিন জাবালে উহুদিন যাহাবান মিম্মান বাদাহুম। ওই যে আগে একটা হাদিস গেল যে আমাদের কেউ যদি, পরবর্তীদের কেউ যদি 1/4 এক মুদ পরিমাণ দান করে, তাহলে তাদের ওদের 1/4 মুদ দান সাহাবাদের আমাদের কারো উহুদ পরিমাণ দানের সমান হবে না। সুম্মা ইযা কানা কাদ সাদারা আন আহাদিহিম যানবুন ফায়াকুনু কাদ তাবা মিনহু। এই যে দেখো, এখন এত সম্মান তাদের থাকা সত্ত্বেও তারা মানুষ হিসেবে যদি তাদের থেকে কোনো সময় গুনাহ হয়ে যায়, গুনাহ প্রকাশিত হয়, তাহলে তার অবস্থা কয়েকটা হতে পারে। 1 নম্বর অবস্থা হচ্ছে ফায়াকুনু কাদ তাবা মিনহু, হয়তো তিনি তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। আও আতাবে হাসানাতিন তামহু, অথবা 2 নম্বর আরেকটা অবস্থা হতে পারে যে তিনি কোনো নেকির কাজ করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আও উফিরা লাহু বিফদলে সাবিকিহি, অথবা তিনি পূর্বের কোনো নেকি করেছেন, পূর্বে ঈমান এনেছেন, এই মর্যাদার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। আও বে শাফাআতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুম আহাক্কুন নাস বে শাফাআতিহি, অথবা নবীর শাফাআতের কারণে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, যে নবীর সাহাবারা যেহেতু শ্রেষ্ঠ জাতি, তারাই শাফাআত পাওয়ার বেশি হকদার, তারাই নবীর সাথে বেশি কুরবানি ত্যাগ করেছেন। আও উবতুলিয়া বিবালাইন ফিদ দুনিয়া কুফিরা বিহি আনহু, অথবা দুনিয়াতে তারা কোনো বিপদ আপদ মুসিবতে পড়েছেন, এর মাধ্যমে তাদেরকে গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একজন মানুষের, এটা তাদের ক্ষেত্রে শুধু খাস না, আমাদের ক্ষেত্রেও এগুলা প্রযোজ্য, যে গুনাহ থেকে মুক্তি পাওয়ার দিকগুলো আমরা জেনে নিলাম। কি জানলাম? গুনাহ থেকে মুক্তি পাওয়ার দিকগুলো জানলাম, যে সাহাবাই কেরামের দ্বারা যদি গুনাহ হয়েও যায়, এই মাধ্যমগুলো অবলম্বন করে আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা নিয়েছেন। তা আমাদেরও দ্বারা যদি গুনাহ হয়ে যায়, আমরা কি করতে পারি? তওবার মাধ্যমে এটা থেকে মুক্তি পেতে পারি, অথবা অন্য কোনো নেকির মাধ্যমে এই গুনার প্রতিকার করতে পারি, অথবা আমাদের আরও কোনো মর্যাদা, যেটা আমরা আগে কোনো বেশ ভালো কাজ করে রেখেছি, ওই ভালো কাজের কারণে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, অথবা নবীর শাফাআতের মাধ্যমে ক্ষমা করতে পারেন, অথবা কোনো বিপদে আমরা পড়ে যাব, ওই বিপদে পরীক্ষায় ধৈর্য ধারণ করাইয়া আল্লাহ গুনাহ মাফ করতে পারেন। এই কাজগুলো সাহাবাই কেরামের ক্ষেত্রে বেশি হয়েছে, অন্যান্য মুমিনদের ক্ষেত্রেও হওয়া সম্ভব। এরপরে কি হলো? ফাইদা কানা হাযা ফিয যুনুবিল মুহাক্কাকাতি ফাকাইফা বিল উমুরিল্লাতি কানু ফিহা মুস্তাহিদুন। এইখানে আমরা আজকে শেষ করব যে বিষয়গুলো নিশ্চিত যে এটা ভুল হয়ে গেছে বা গুনাহ হয়ে গেছে, সেই ক্ষেত্রে যখন তাদের মুক্তি পাওয়ার, ক্ষমা হওয়ার এত মাধ্যম বিরাজমান, এত মাধ্যম উপস্থিত, সেই ক্ষেত্রে যে বিষয়গুলো তারা ইজতিহাদ করেছেন ইসলামের কল্যাণের জন্য, কিসের জন্য? ইসলামের কল্যাণের জন্য ইজতিহাদ করেছেন, সেইখানে ভুল হলে কি ধারণা করা যায়? ওটা তো আর কোনো এইটা ভুল হিসেবে ধরার কোনো বিষয়ই না। তারপরে তিনি বলছেন ইন আসাবু ফালাহুম আজরানে, যদি ইজতিহাদে তারা সঠিক প্রমাণিত হয়ে যান, তাহলে কত নেকি? 2 নেকি। ওয়াইন আখতাউ, আর তাদের যদি ইজতিহাদ ভুলও হয়ে যায়, ফালাহুম আজরুন ওয়াহিদ, তাহলে কত নেকি? 1 নেকি। ওয়াল খাতাউ মাগফুরুন লাহুম, আর তাদের এই সকল গুনাহ আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আমরা কালকে জানলাম সাহাবাই কেরাম সম্পর্কে, সাহাবাই কেরামকে গালি দেওয়া, অসম্মান করা, ওটা করা যাবে না। রাওয়াফিজ, শিয়া, এদের মধ্যে অনেকে বাড়াবাড়ি করেছে। আর আজকে পড়লাম আহলুল বাইত, নবীর পরিবার। এই ক্ষেত্রেও সেম অবস্থান, যে নবীর পরিবারকে সম্মান করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, কিন্তু তাদেরকে সম্মান দিতে যাইয়া আবার কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, যেটা অনেকে করেছে। এই দুই অবস্থান থেকে দূরে থাকতে হবে। তারপরে আমরা জানলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পরের যে ভুল বুঝাবুঝি যদি হয়েছিল ওগুলো আল্লাহ তাদের বিভিন্ন ফজিলতের কারণে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা এগুলো ইজতিহাদের বিষয়ে যেটা হয়েছে, যদি ভুলও করেন একটা নেকি পেয়েছেন, আর যদি সঠিক করেন তাহলে কয়টা নেকি পেয়েছেন? দুইটা নেকি পেয়েছেন। অতএব সাহাবায়ে কেরাম তাদের পরিবারকে নিয়ে আর কোনো দিন আমাদের জন্য এটা কারো জন্য ঠিক হবে না খারাপ মন্তব্য করা, যে তারা এই ভুল করেছেন, ওটা করেছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ মন্তব্য করা। বরং আমাদের উচিত হবে তাদের ব্যাপারে সুধারণা পোষণ করা, ভালো আকীদা রাখা, এবং তাদের থেকে যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এটা আল্লাহ তাদের ইজতিহাদের কারণে তাদেরকে ক্ষমা করে দিবেন, ইজতিহাদে ভুল হলেও মাফ করবেন, এবং যদি শুদ্ধ হয় তাহলে ডাবল নেকি দিবেন। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে বলবৎ থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।